বিজেপির দলীয় পতাকা এবং ব্যক্তিগত খড়ের গাদায় আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। এই ঘটনায় প্রায় 5 বিঘা জমির খড় পুড়ে নষ্ট হয়ে গেছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমুরশা গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর গ্রামে। জানা গেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ দেখতে পান খড়ের গাদাটি আগুনে জ্বলছে। সঙ্গে সঙ্গে তারা ওই গাদার মালিক অরূপ ভট্টাচার্য এবং সমর ভট্টাচার্যকে খবর দেন। এরপর স্থানীয় মানুষ পাম্প চালিয়ে ওই আগুন নেভান। তারা জানান, প্রথমে বিজেপির দলীয় পতাকাতে আগুন ধরানো হয়েছে, তারপর সেখান থেকে খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। তবে তারা বুঝতে পারছেন না এই ঘটনা কারা ঘটিয়েছে। এখন শুনুন এ বিষয়ে তারা কি জানালেন। কারা করেছে সেটা তো বুঝতে পারছি না, তবে এটা বিজেপির পতাকাটা টাঙানো ছিল, সেই পতাকার কাছ থেকে আগুনটা লেগে গোটাটা গাদাটা ধরে গেছে। এবারে এখানে রাস্তা দিয়ে লোক যাচ্ছিল, তারা আমাদেরকে ডাকে, আমরা সবাই, আমাদের পাড়ার সবাই এসে দুটো সাবমার্সেল জুড়ে গাদাটাকে 1.5 ঘন্টা ধরে নিমাই। এতে 5 মিনিট জমির খড় ছিল, 3টে গরুর খাবার, আর কিচ্ছু নেই, সব পুড়ে গেল। থানায় অভিযোগ করবেন? থানায় অভিযোগ করি, আর কি করব, কাকে আর ধরবো। মানে এই তো একদম খোলা রাস্তার উপরে, সেজন্য বলছি। রাস্তার লোকই ডেকেছে, রাস্তার লোকই আমাদেরকে ডেকেছে। কেমন আগুন জ্বলছিল? দাও দাও করে উপরে ধরে গেছে, ওটাটা নিচের থেকে উপরে ধরেছে। কাউকে সন্দেহ করছেন নাকি? সন্দেহ কি করে করবো, কাউকেই সন্দেহ করার নেই। রাস্তায় পেয়ে লাগিয়ে দিয়ে চলে গেছে। আপনার নাম কি? আমার নাম অরূপ ভট্টাচার্য, আমার বাবার নাম সমর ভট্টাচার্য। আপনাদেরই বাড়ি থেকে কতটা দূরে এটা? বাড়িটা কোনখানে আপনাদের? বাড়িটা ওই ভিতরে। কেউ সেরকম কেউ শত্রু আছে যে লাগিয়ে দেওয়ার মতো এরকম? সেরকম শত্রু তো সেরকম নেই কেউ। কি করেন আপনি? আমি একটা কাজ করি। কিভাবে হয়েছে? বলতে আমরা ভোটের প্রচারের জন্য পতাকাটা টাঙিয়েছিলাম গাদাতে, সেইটা ইস্যু করে পতাকাটায় আগুন লাগিয়ে গাদাটা ধরানো হয়েছে। এটা করেছে দুষ্কৃতীরা। কাউকে দেখতে পাননি? না। কতক্ষণের মধ্যে আগুন নেমাতে পারলেন আপনারা? কি দিয়ে নেমালেন আগুনটা? আমাদের প্রায় সময় লেগেছে 1.5 ঘন্টা। কি দিয়ে নেমালেন আপনারা? আমরা লোকের সাবমার্শাল ছিল, সেইটা ব্যবহার করেছি। এই দিনের বেলাতে কে বা কারা কেউ দেখতে পাননি? এইসব এখানে পাশাপাশি বাড়ি আছে। না, দুপুরবেলা সবাই যে যার ঘুমিয়ে পড়েছিল বা ভাত খাচ্ছিল, কেউ লক্ষ্য করেনি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা কুমুরশা অঞ্চল, হরিহরপুর গ্রাম, ব্রাহ্মণপাড়া। কার খড়ের গাদা এটা? সমর ভট্টাচার্য। আপনার নাম? আমার নাম সমাপ্ত ভট্টাচার্য। 10 মিনিট আগে পেরিয়ে গেছি, আমি 10 থেকে 15 মিনিট আগে পেরিয়ে গেছি। তারপরে গিয়ে কথা বলছি, বলছে আগুন লাগিয়ে দিয়েছে। তারপর ছুটেছে, হু হু করে পুড়ছে। এর আগে কি আপনার গাদাতে আগুন লাগিয়েছে? হ্যাঁ, আমার গাড়িতে আগুন লাগিয়েছে। ওটাই 1 বছর, এই শিবরাত্রি গেছে, তার আগের শিবরাত্রিতে আমরা বেনাতলায় আছি। এখানে লোক যেয়ে বলছে খড়ের গাদা তোমার হু করে পুড়তে রেখে যাও। কে বা কারা করছে বুঝতে পারছেন না? আরে হাতে নাতে না, কাউকে না দেখলে ভাই কার নাম করতে যাবো? কাউকে তো হাতে বুঝেই যায়, ধরলে তো সে তো আর আদমরা থেকে। মানে এবারে কি ভেবেছিলেন যে আপনার গাদাতে আগুন লাগিয়ে দিয়েছে? আমার ভয় আছে, আমার তো ভয় আছে। আমার ঘরে 1 বছর আগে আগুন লাগিয়েছে, আমি সেই ছুটে আসছি, এসে দেখছি কিনে হচ্ছে। এবারে ঘরের মিনিগুলো ছিল বলে পরিত্রাণ, তাড়াতাড়ি নিমে না গেল। কি নাম আপনার? আমার নাম প্রদীপ ভট্টাচার্য। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।